আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আজকে সন্ধ্যায় আমার ফ্রিজে কিছু গরুর মাংস ছিল, এটা ভিজিয়ে নিলাম। আর ভাবছিলাম যে পরের দিন সকালে বিরিয়ানি করব। আমার মেয়ে টিফিনে নিয়ে যাবে, খেয়ে যাবে, আমার হাজব্যান্ডও খাবে। তো সন্ধ্যার সময় সব মশলা মেখে আমি বিরিয়ানিটা রেডি করতেছি। মাংসটা রেডি করতেছি। এখন টেবিলে নিয়ে আসলাম। প্রচণ্ড গরমের কারণে কিচেনে দাঁড়িয়ে দিয়ে কিছু কাজ করব আর সম্ভব হচ্ছে না। তো টেবিলের উপরে সব নিয়ে আসলাম। টক দই, আদা রসুন বাটা দিলাম, টক দই দিলাম। এই যে এখন দেশ বিরিয়ানি মশলা এটা দিয়ে দিচ্ছি কয়েক চামচ। আর পেঁয়াজকে বেরেস্তা করে নিয়ে আসলাম টেবিলে। শুকনো মরিচ, গরম মশলা, একটুখানি জিরের গুঁড়া দিয়েছি। তো সবগুলো ম্যারিনেট করে রেখে দিব ওভারনাইট। সকালবেলায় ফরজ নামাজ পড়েই বসাই দিবে, এটাই মনে ভাবতেছি আর কি। তো টেবিলে দাঁড়িয়ে এগুলা সবগুলো মাখাচ্ছি আর রেডি। এই যে আপনারা দেখতেছেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপরে গুঁড়ামরিচ, এই যে যা মশলার নিয়ে আসছি টেবিলে সবগুলো দিয়ে দিলাম। কাঠবাদাম বাটাও দিচ্ছি, যে স্বাদ মতো লবণ। এরপরে সরিষার তেল দিয়ে মেখে রেখে দিব আর কি সারা রাত। নর্মাল ফ্রিজে রেখে দিছি, তারপর সকালবেলা উঠে রান্না করবো। তো হাত দিয়ে ভালো করে মাখাচ্ছি যাতে সমস্ত মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। তো মাখিয়ে রেখে দিব আর কি। পরে লাস্টে আমার মেয়ে বলতেছে আমি একটু টমেটোর সস দাও, ভালো লাগবে দেখবে। তো ফ্রিজ থেকে একটু টমেটোর সস এনে দিয়ে দিলাম, দিয়ে আবার মেখে নিলাম। তো যে কথা সেই কাজ, সকালে উঠে নামাজ পড়েই রান্না করে চলে আসলাম। এই যে গরুর মাংস বসিয়ে দিলাম, এখন কষানো হচ্ছে। মাংস একদম কষিয়ে রান্না করবো আর কি। যখন একদম তেল উঠে যাবে তখনই সব মাংস উঠিয়ে ঝোলের মধ্যে আমি এই যে চালগুলা কষিয়ে নিচ্ছি আর কি। পুরো ডিটেলস আর শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে আমি ভিডিও করতেছি। তো এই টাইমে আমার মেয়েও ছিল না, ও বেশিরভাগ আমাকে ভিডিও করে দেয়, ও ঘুমাচ্ছে। তো বিরিয়ানিটা হচ্ছে, এই যে ভালো করে চালের সাথে মাংস ভেজে নিচ্ছি। এরপরে গরম পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে, দিয়ে তারপরে ঢাকনা আটকিয়ে দিলাম আর কি। এই যে লাস্ট মোমেন্ট হয়ে গেছে। তো মাশাআল্লাহ বিরিয়ানি গ্রানে পুরো গরম হয়ে গেছে। আমার মেয়ে তো উঠে গেছে ঘুম থেকে, এখন চলে যাবে। গড়ি এখন মনে হয় কটা বাজে, 6:30। এখন রেডি হয়ে চলে যাবে, কারণ 7টার দিকে ওর ক্লাস আরম্ভ হবে কোচিংয়ে। আর হাজব্যান্ড ঘুমাচ্ছে। এদিকে আমি আস্তে করে এগুলো রেডি করছি। 10 মিনিট আমি আবার দমে রেখে দিছি, একদম চুলা কমিয়ে আর কি। যখন পানি শুকিয়ে গেছে 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম আর কি। তো এটা হলো পরের দিনের ক্লিপ। আমি কিছু কোরবানি ঈদ উপলক্ষে কিছু শপিং করছি আমার সংসারের জন্যে। 2টা বেডশিট কিনছি। এই যে এটা হলো একটা স্টিফের বেডশিট, এটা বোধহয় কিসের হোম টেক্সটাইলের বোধহয়। তো অরিজিনাল হোম টেক্সটাইল এটা বলছে। আর এই যে এটার সাথে 2টা বড় বালিশের কভার আর একটা কোল বালিশের কভার নিয়েছি। তো দুটোর মধ্যে 2টা বিছানা ধরে আমার কাছে ভালো লাগছে, তবে এটা 2টার মধ্যে একটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো
কোনটা আপনাদের কাছে ভালো লাগে আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো, দেখি আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ মিলে কিনা। তো এটা হলো আরেকটা বেডশিট, এটা আর কি একটু জংলা জংলা প্রিন্ট, ঘিয়া কালার মধ্যে, এটাও আমার কাছে ভালো লাগছে। তো এটার সাথে আবার দুইটা পিলো কভার, দুইটা সাইড বালিশের কভার নিয়েছি, ওইটার সাথে আবার একটা সাইড বালিশের কভার আর কি, কুল বালিশের কভার। তো আমি দেখি আরেকটা নিতে পারি কিনা, গেলে দোকানে পাবো অবশ্যই। ওই সময় ছিল না সেলাই করা, কারণ আমার এক খাটে দুটা করে সাইড বালিশের কভার লাগে, দুটা কুল বালিশ সবারই লাগে। তো অবশেষে বিছিয়ে দিলাম সুন্দর করে, বিছানাটা উঠিয়ে আগের বিছানা চাদরগুলো উঠিয়ে নিলাম, তারপর নতুনগুলো এখন খাটে বিছিয়ে দিচ্ছি। ঘড়ি বেজে গেছে সকাল প্রায় 9:30টার কাছাকাছি হয়ে গেছে। তো আমার ছোটো মেয়ে বলতেছে এর অনেক ক্ষুদা লাগছে, রাত্রে ও ভাত খাইনি। আমি বলছি কী খাবা, বলতেছে রুটি দিয়ে আমি ইয়ে খাবো, সুজি রান্না করা দুধ দিয়ে, ওটা দিয়ে খাবে। তো ওরা আব্বু খেয়েছে আবার ইয়ে দিয়ে, মুরগির মাংস দিয়ে। তার ওর জন্য তাড়াতাড়ি একটু মানে সুজি রেডি করলাম, ওকে দিয়ে দিলাম, আর আমি একটু খেয়ে নিলাম সুজি দিয়ে রুটি। এরপরে পুরা ঘর আমি ক্লিন করছি একদম, সবগুলো বিছনা চাদর ঝেড়ে জুড়ে ওই একবার সোফা টোফা পরিষ্কার করে মুছে একদম টিভি ক্যাবিনেটগুলা মুছে পরিষ্কার করলাম। করার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি পুরো সবগুলো রুম আমার। এই যে এখন এটা আমার ড্রয়িং রুম থেকে চলে আসলাম একদম সোজা এদিক দিয়ে আমার ডাইনিং রুমে। এই যে ডাইনিং রুমটা আজকে 2-3 দিন থেকে একটু একটু করে পরিষ্কার করতেছি। কালকে করছি একদম পুরো ঘরে ঝুল নিয়েছি, ফ্যানগুলো পরিষ্কার করছি, আজকে পুরো ঘর মুছে নিলাম। আর কি এভাবে কাজগুলো করি আর কি। সবগুলো বেডশিট মানে ইয়ে করে দিলাম, বদলিয়ে দিলাম। তো এই যে এটা আমার ডাইনিং রুম, আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি আমার ডাইনিং রুমটা। এখন চলে আসলাম আমার মেয়ের রুমে, ছোটো মেয়ের রুমে, তার রুমে চলে আসলাম এখন। তার রুমটা আমি সুন্দর করে সব কিছু মুছে একদম ক্লিন করে নিলাম। আর এই যে নতুন বিছানা দিয়ে একদম সাজিয়ে নিলাম। এরপরে এখন চলে যাচ্ছি আমার রুমের দিকে। এই তো আমার রুমে ঢুকে গেলাম, এটা হলো আমার রুম। আসলে অ্যাজ ইউজুয়াল সব কাজগুলো সবসময় আমরা করে থাকি, তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সকাল থেকে আরম্ভ করি প্রায় 2টা পর্যন্ত শুধু এগুলাই করি। এই যে কাজ করতে আজকে আপনাদের সাথে ভিডিও করিনি, করার পরে শেয়ার করতেছি প্রত্যেকটা রুম। এখন করে তারপরে ভাবলাম যে আপনার সাথে একটু সবগুলো রুম দেখিয়ে দিই, এটাই আর কি। আর এখন চলে আসলাম কিচেনে। আর দেখেন এটা আমি যেদিন বিছনা চাদর কিনেছি, তো ওই দিন আমার কিচেনের জন্য আমি এই আলু পেঁয়াজ রাখার জন্য এই এটা কিনছি আর কি।
এই র্যাকটা কিনলাম আর কি। তো দিয়ে মার্কেটে গেলাম, এগুলোই কেনাকাটা করলাম। আসলে সে ভিডিও করিনি এখন আর। তো এটা সুন্দর আছে, খারাপ না, আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। আর এইদিকে দেখেন, এই যেখানে শাক কেটে রেখে দিছি, ধুয়ে টুয়ে পরে বসাবো। আর এদিকে গরুর মাংস পিজে যেগুলো ছিল এগুলো সব নামিয়ে নিচ্ছি, কারণ 2 দিন পরেই কোরবান। তো এই জন্য এগুলো রান্না করে ফেলি। আমার ছেলে আসলেও খাবে, আমার ছোটো মেয়ে আছে বাসায়, ও একটু মাংস খায়, 2-1 পিস করে খাবে। তো এটা হলো আমার ছেলের রুম। এই যে ওর রুম ও বিছনাগুলো সুন্দর করে ফিটি নিলাম একদম টান টান করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।